মরণ ছাড়া আর কোনোটার পর তোমার বিশ্বাস নাই না। বুঝতেছেন না? আমার মনে হয় বুঝতেছেন। মরণ ছাড়া আর কোনোটার পর দৃঢ় বিশ্বাস নেই। 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ ভাই, কবর আযাব হবে? কবর আযাব আছে? দৃঢ় বিশ্বাস কার কার? কালি কালি মিথ্যে মিথ্যে আচুট হয়েছে। কবর আযাব, কবর আযাব কি? কবরে নিয়ে আপনাকে খাটে শোয়াইয়া সকালবেলা প্রত্যেকদিন 3 বেলা আপনাকে জান্নাতের খানা খাওয়াবে, পোলাও বিরিয়ানি দেবে, ঘি মাখন দেবে, এর নাম কবর আযাব না? তে ট্যাংরা ভাঙ্গে ফেলাই দেবে বাড়ইয়া গুরজু দিয়া, মাজার আইলবা চাইল খুলি ফেলাই দেবে বাড়ইয়া। কথা বলেন? কবরে জাহান্নামের দরজা খুলে দেবে, শোলা মেরে আগুন যাবে, এর নাম কবর আযাব। এই কবর আযাব আপনি কি মনে করেন? যদি এর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে এই কবর আযাব থেকে বাঁচার যে তাবিজ কবজ তা নিতে হবে না? এই কবর আযাবের থেকে বাঁচার তাবিজের নাম হলো, হুজুর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ ওয়া আযাবুল কবর। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেয়। এক পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কারই হলো কবর আযাব মাপ। এই কবর আযাব থেকে বাঁচার জন্য আর কোনো তাবিজ আর তদবির আর কোনো চিকিৎসা নাই, কোনো জাদু মন্ত্র নাই, একমাত্র নামাজ ছাড়া কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। যদি কবর আযাবের পর তোমার দৃঢ় বিশ্বাস থাকতো, তাহলে মুসলমান জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। তাহলে তুমি যে হাত উঠলে পাইকারি দরে বেনামাজি কয়জন? তোমরা একেবারে তাজা মিথ্যে কথা হাত উঠাইছো। আমি আর চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিচ্ছি, ঠিক না? যারা নামাজ পড়ো না তারা কবর আযাব বিশ্বাস করো না, খোদার কসম কবর আযাব বিশ্বাস করো না, তাই তোমরা নামাজ পড়ো না। কবর আযাব থেকে বাঁচার আর কোনো বিকল্প তাবিজ নাই। স্টেজ বড় উলামায়ে কিরাম শুনে দেখেন, নবী পাক বলেছেন একমাত্র নামাজ এই কবর আযাব থেকে নাজাত দেয়। এই কবর আযাব যদি দৃঢ় বিশ্বাস হয়, তাহলে জীবনে নামাজ ছাড়তে পারতে না। কিয়ামতের ময়দানে ডান হাতে যারা আমল নামা পড়ে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারে আল্লাহ ডান হাতে আমল নামা দেবে তার হিসাব সহজ হবে, অথবা তারে বিনা হিসাবে পার করে দেবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যারে বাম হাতে আমল নামা দেবে সে বলবে, আমার যদি ইয়া ওয়াইলা তালাম উতা কিতাবিয়া, আমারে যদি আমল নামা না দেয়া হতো। দুই খেয়াল হবে না, খেয়াল হচ্ছেন? হাসরের মাঠে আমল নামা বিতরণ হবে, যারা ডান হাতে পাবেন তারা বিনা হিসেবে জান্নাতি, যারা বাম হাতে পাবেন তারা বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী। এই কিয়ামতের মাঠে আমলনামা বিতরণ হবে, এটা বিশ্বাস হয়? কোন হাতে নিতে চান? কোন হাতে? এটা কি দৃঢ় বিশ্বাস? তাহলে এই ডান হাতে আমলনামা পাইতে হলে নবী পাক বলেন, নামাজের 5 পুরস্কারের 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তিকেই একমাত্র ডান হাতে আমল নামা দেবে, আর কেউরে ডান হাতে আমল নামা দেবে না। কাজেই যদি ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস থাকে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। নামাজ ছাড়া অন্য আমল দিয়ে ডান হাতে আমল নামা পাবা না। কাজেই বিশ্বাস, যারা নামাজ পড়ো না, তোমাদের এই আমল নামার প্রতি দৃঢ় বিশ্বাস নাই। যতই গল্প মারার হাত 2 খান উঠো দিয়ে 4 হাত পাও যদি শীতে উচইরে ফেলো, তবুও বোঝা যাবে তুমি মিথ্যেবাদী, তুমি দৃঢ় বিশ্বাস আমল নামার প্রতি নাই, ঠিক না? এরপরে পুলসিরাত পার হয়ে গেল, উপার জান্নাত। জান্নাত কোন জায়গা? না না না, পুলসিরাত পার হয়ে উপার বেসতে। ঢাকা কি আমাকে পদ্মা সেতুর ইপার না উপার? ইপার বড় বড় কটা দালান দিয়ে ওই যে ঘুরতেছেন, আর কাছে সংসদ ভবন কো, ওই যে আর্মিনে কটা বড় দালান বলেছে না, ও মনে হচ্ছে যে ঢাকা চলে গেছে। পুলসিরাত পার না বন্ধু, ঢাকা না। জান্নাত পাইতে হলে পুলসিরাত পার হওয়া লাগবে, এর প্রতি বিশ্বাস আছে? আছে? দৃঢ় না নরমাল? নো, দৃঢ়। কে? হুজুর বলেন এই পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাত পাবা না। এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে, এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র তাবিজের নাম হলো খামসু সালাওয়াত। 5 ওয়াক্ত নামাজ পড়বে যে ব্যক্তি, তার 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইয়া যাবা। যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি পুলসিরাতের পর দৃঢ় বিশ্বাস নাই। ও ভাষা ভাষা গতানুগতিক ভাবে কয়, সবাই কয় তাই করে। আর দর্শে কিসে জানেন? কত মানুষ নামাজ পড়ে না, তাকে যাওয়ায় আমারও তাই হবে।
তা তাই যদি হয়, তা কত মানুষ জেল খাটতেছে, তুমি কেসে পড়লি সে সময় পুলিশের বইতে ফলাই বেড়াও কে? তুমি দৌড়া দাও যে সবাই যা আছে আমারও তাই হবে না, আগে কবাই যান নিয়ে যান, আমারে গাড়ি খালি যাচ্ছেন নিয়ে যান, তা কি কও? সেই সময় তো পুলিশ ওই গ্রামে ঢুকছে, আরে কপাল, এমনি তো পুলিশের পোশাক হয়েছে আলাদা। এক সময় মনে আছে মুরব্বীরা, ওই পুলিশের পোশাক খাকি পোশাক ছিল না, সেই সময় মধু কাটা আলারা ওই পুলিশের পোশাক করে মধু কাটতো। যে গ্রামে কেসা গেছি মধু কাটা আলারা ওই গ্রামে ঢুকছে, ওদিকে তাকে তলপাত পিছিয়ে বান্ধা, মনে হয় যেন রাইফেল গাড়ি, পুরো গ্রাম খালি হইয়া পাট বাগান দিয়ে দৌড়ি সারিয়ে কে। সেই সময় কলি পাইতে যে সবাই যায়, আমারও তাই রাই দেই, তা তো কও না, সেই সময় তো ফলাও কতক্ষণ, ঠিক না? ওই আমুর আলা সিরাতে কাল বার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার যদি ইয়াকিন থাকে, দোস্ত দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না। যেই লোকটা নামাজ পড়ে না, খোদার কসম ওই লোকটা পুলসিরাত মুখে বলে, তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই। আর বেসতে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয়, এক চাচারও পার হওয়া সম্ভব হবে না। নবী পাক বলেন, আয়েশা রে, বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই চেষ্টা করো, কারণ মানহুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। পার হওয়া বড় কঠিন, আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না। বিনা হিসাবে পার হইতে যদি চাও, এই কথার পর যদি দৃঢ় বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, এই কথার পর দৃঢ় বিশ্বাস থাকলে এই আমলটা কি? নবী পাক বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, একমাত্র নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই, পুলসিরাত পার হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই, ডান হাতে আমল নামার পর দৃঢ় বিশ্বাস নাই, আপনার কি বলা হয় কবর আযাবের পর দৃঢ় বিশ্বাস নাই, যার কারণে আপনি নামাজ ঠিক মতো পড়েন না। কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই, কোরআনে কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না, কাজেই প্রমাণ কোরআনের পর দৃঢ় বিশ্বাস নাই। কিয়ামতে মিজান আছে, মাপামাপি হবে, দৃঢ় বিশ্বাস নাই। জান্নাত আছে, জাহান্নাম আছে, দৃঢ় বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে আপনি এই আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন? তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি ফেরেশতা মানো না, নবী মানো না, কোরআন মানো না, আখিরাত মানো না, পরকাল মানো না, এমনকি আমি আল্লাহকে তুমি মানো না। আমি আল্লাহকে যদি মানতে আমার সামনে দাঁড়ায় চাই প্রশ্নের জবাব দিতে হবে, এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো, দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে যাইয়া কিভাবে বিপদগ্রস্ত চিন্তা করেন। হ্যাঁ, এই বিগত আমাদের সরকার, আমলিক সরকারও মানুষ, আর এই ডাক্তার ইউনূস আর এই যে 15-20 জন 30 জন 40 জন উপদেষ্টাও মানুষ, ঠিক না? এই 15-20 জন 40 জন উপদেষ্টার ভয়তে বাংলাদেশের সব বাগা বাগা নেতারা কোন জায়গা যে পলাইছে তার খবরই নেই। কেউ হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে সিঙ্গাপুর, মুহাজিরে লন্ডন। মানুষের সামনে মানুষের দাঁড়ায় হিসাব দেবে তাই ভয়তে ফলাইছে। আর আল্লাহর সামনে দাঁড়াইয়া আজবক হাসিস না, একটু বোঝ, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে, লাগবে লাগবে একটু দৃঢ় বিশ্বাস ভালো লাগবে, সত্যি বিশ্বাস হয় লাগবে, তাহলে তুমি জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারতে না। আল্লাহ কয় সব বিশ্বাস অবিশ্বাস করিস, কিন্তু একটারে অবিশ্বাস করতে পারবি না, সেটা হলো মরণ। সেটা কি? মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই, গভীর বিশ্বাস, গাঢ় বিশ্বাস নাই, কোন তার প্রতি বিশ্বাস নাই, মরণের প্রতি বিশ্বাস আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য, করবা কতদিন? তোমার মরণ আসার আগ পর্যন্ত, দৃঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত। 1 বছর রোজা রাখছো আর 1 বছর রাখবা না, এক চিল্লা নামাজ পড়ছো, বাড়ি এসে সব শাড়ি বাড়ি দিয়ে বসে থাকবা তা না। 1 মাস দস্তারখান বসে খানা খাইছো, পরের মাস দস্তারখান বাদ দিয়ে খান সাহেবের খবরই নাই বাড়ির মধ্যে কোনো জায়গা। দস্তারখান কোন জায়গায়? খান সাহেব হারাই গেছে। একবার সুন্নতি পোশাক এক সেট বানায় পরে খুলে খুলে প্যান্ট শার্ট লাগাইছো, 6 মাস 2 বছর 5 বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে ফেলাইছো, এর নাম ইবাদত না। ইবাদত হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি পর্দা করেছো, কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো, এমন হবে না, চলতে থাকবে। ফরজ চলবে মরণ পর্যন্ত, ওয়াজিব চলবে মরণ পর্যন্ত, কথা বলেন? সুন্নাত চলবে মরণ পর্যন্ত, টুপি হবে মরণ পর্যন্ত, সুন্নতি চুল মরণ পর্যন্ত, সুন্নতি মোষ মরণ পর্যন্ত, সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত, তিলাওয়াত চলবে মরণ পর্যন্ত। এক কথায় যত ইবাদত আছে তত সব চলবে মরণ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মরার পরে তোমার কাছে ইবাদত চাই না। নবী পাক বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কোনো আমল করা লাগে না। কেন লাগে না? কয় কবরে যে তুমি আমার
অক্সিজেন ব্যবহার করো না, কবরে যাই আমার ভাত মাছ খাও না, কবরে যাই আমার সূর্য চন্দ্র ব্যবহার করো না, কবরে যাওয়ার পরে আমার কোনো নিয়ামত ব্যবহার করো না, বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না। এই জমিনে থাকবি, জমিন ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস, জমিন সূর্য ব্যবহার করিস আমার নিয়ামত ব্যবহার করিস, আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি ইবাদত ততক্ষণ করতে হবে, এর মধ্যে কোনো বিরতি। জানতে চাইলাম আল্লাহ তোমার ইবাদত করলে কি দিবা একটু কও, তাহলে বুঝে শুনে ইবাদত করি। আল্লাহ কয় তোর লাগবে কি তাই কও। আমার দুটো জিনিস লাগবে, একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক, আর একটা লাগবে নিরাপদ জীবন যাপন। দুইটা জিনিস মানব জীবনে মাত্র দুইটা প্রয়োজন। কয়টা? কতক্ষণ? কয়টা? সিরেফ দুইটা, একটুও বেশি না, একটুও বেশি না, মাত্র দুইটা জিনিস আমার জীবনে, তাতেই আমি চিরসুখী, জাগতিকভাবে চিরসুখী। সেটা কি? এক নম্বরে হলো আমার রিজিক। রিজিক মানে খালি বাচ্চার ডে না, রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব, ভাত মাছ পিঠে আটা গোশ মোষ ফল ফ্রুট দালান কোটা গাড়ি বাড়ি জাগা জমি বউ বাচ্চা খ্যাত খামার পিঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলংকার, সব কিছুর নাম রিজিক। এইটি আমার লাগবে। আর একটা কি লাগবে? সব কিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা, রাস্তা দিয়ে চলবো, কোটি টাকা ব্যাগে নিয়ে কেউ যেন ডাইকি আমার জিজ্ঞেস না করে, ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবো, কেউ রাতের বেলা দুলোভাই এসে যেন ডাক না দে শালা ওঠ, এই কেউ না থাকে। আমার সুন্দরী মেয়ে ছেড়ে দেবো, চলে যাবে একেবারে মকসেদপুর কলেজে, রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না, কিক মারবে না, কুক মারবে না। আমার ছেলেটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো, নিরাপত্তার সাথে লেখাপড়া করে বিসিএস পাস করে বাড়ি আসবে। এই নিরাপদ জীবন যাপনটা আমি কামনা করি। দুটো জিনিস আমার দরকার। আল্লাহকে এটাও দেওয়া হবে তোমাকে ইবাদতের বিনিময়ে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই দুইটা জিনিস পাইতে চাও, জাগতিক সব নিয়ামতে ভরপুর পাইতে চাও, আর নিরাপদ জীবন যাপন চাও, আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, তাহলে এই ঘরের রবের ইবাদত করো, কাবার রবের ইবাদত করো, মসজিদের রবের ইবাদত করো। সে কি দেয়? আল্লাযী আতা'আমাহুম মিন জু', সকল ক্ষুধা নিবারণ করে দেয়, সকল প্রকার চাহিদা পূরণ করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস তোমার জীবনে দরকার, পাইতে হলে ওই রবের, ওই ঘরের রবের ইবাদত করো। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও। আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস। ইবাদত কতগুলো? আল্লাহ কয় ইবাদত তো একেবারে কম, একেবারে কম, ইবাদত মেলা না, দুটিয়ে। কয়টা? আরে খেয়াল করে না, ইবাদত কয়টা? মাত্র দুইটা। তাহলে সহজ হয়ে গেছে না? যত কঠিন হোক দুটিয়ে তো। হ্যাঁ, এই এখন তো ভালোই শীত পড়ছে, আরো কঠিন শীত যদি পড়ে, এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয়, এখন তো আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, কেউ নাই, আমাকে এতই চলতেছে দেশ, তো সামনে নির্বাচন হবে না, একটা লোকরে আমি অনায়াসে প্রেসিডেন্ট বানাই দেবো, শিহাবুদ্দিন সাহেব বাদ, আম্মা বাদ, একজনের প্রেসিডেন্ট বানাই দেবো। যুবক রেডি হও, প্রেসিডেন্ট হবে। আমি কালকে যাবো ইনশাল্লাহ ঢাকায়, যাই ওনারে বলবো এই ঘোষণাটা দিতে। শর্ত কি? মাত্র একটা লোককে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো। যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাত্রে পড়বে, ওই রাত্রে বাগানের ভিতরে কচড়িওয়ালা কুয়ো আছে না, এই কুয়োর মধ্যে এক মনে একটা পাথর মাথায় হইয়ে গলা পানিতে সন্ধ্যের সময় নামবে, আর সকালবেলা সুস্থভাবে উঠে আসবে, করে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। রাত মোটে কয়টা? একটা। পুরো ডুবানো লাগবে না, গলা পানিতে। যে পারবে তারে প্রেসিডেন্ট বানাই দেব। বিষয়টা তো কঠিন, সবাই জানি, কিন্তু তারপরও হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে, আগের থেকে গায়ে তেল মাখাচ্ছে, বিভিন্ন প্রকার সরসরি মাখাচ্ছে যাতে পানি ঠান্ডা না লাগে। পরে মোটা মোটা গায়ে করে জ্যাকেট ব্যাকেট দিতে পারো না, খালি একটা লুঙ্গি করে কাঁচাই দিয়ে নেমে যাবে। জাহিদ গায়ে দিক বেসবে তো। এই এক রাত মাত্র পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার, তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে। বুড়োরাও মাথার সাথে পাথর একখান বাদ দিয়ে লাগাই দিয়ে শুয়ে যাবে, দেহি মানি নেই নাকি ইসুফ আলাইহিস সালামের কিনা বেচার। রাত তো মোটে একটা। এই সাহস করে কয় দরকার হয় ঠান্ডা নিমোনিয়া যদি করোনা মারোনা হয়ও, তারপর বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা হবো, পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতে পারবো। রাত তো মোটে একটা। যত কঠিন হোক, ইবাদত মাত্র দুই কথা। কয় কথা? এদিক খেয়াল করেন, যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন। প্রশ্ন যদি ছোট হয়, প্রশ্ন যদি
ছোট হয়, উত্তর বড় হয়। অ্যান্সার প্রশ্ন ছোট লিখে দিলাম, সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। এক লাইন লাগে নাই প্রশ্ন করতে, লিখে দিচ্ছে সারা বইতে যাহা কিছু আছে সব লিখে দাও। তাহলে কয় মাস লাগবে লিখতে? প্রশ্ন ছোট, উত্তর সারা বই। ঠিক এবার কথা কয় কারা? পিছনে কথা করছেন কারা? বাড়ির জরুরি কথা হলে মাইকি কোন সবাই ছুটি, আর না কেন না অপ্রয়োজনীয় কথা এইভাবে ডিস্টার্ব করবেন কেন? আর যদি প্রশ্ন লম্বা হয়, এদিক প্রশ্ন যদি লম্বা হয় অ্যান্সার ছোট হয়, উত্তর কম হয়। সারা বই প্রশ্ন উঠে দিছি, দিয়ে বললাম ইহা সত্য না মিথ্যা, এক কথা লিয়ে দিলি হলো সত্যি হলি সত্যি, মিথ্যে হলি মিথ্যে, এক কথা উত্তর হয়ে যায়, ঠিক না? প্রশ্ন ছোট হলে অ্যান্সার বড় হয়ে যায়। প্রশ্ন মাত্র দুইটা, কয়টা? খুবই ছোট, মাত্র দুইটা, কিন্তু অ্যান্সার সারা জীবন মরণকাল পর্যন্ত অ্যান্সার দিতে থাকতে হবে। কি ইবাদত বলো? আল্লাহ আল্লাহ পাক বলেন ইবাদত হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল, আমার দিকে আমার রাসূল যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর আমার রাসূল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও। আমি তোমারে 24 ঘন্টা ইবাদতের জন্য বলি না, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য দুনিয়া ছেড়ে দাও, সংসার ছেড়ে দাও, বিয়ে করা বাদ দাও, নির্বাচন বাদ দাও, খেত খামার বাদ দাও, ব্যবসা বাণিজ্য বাদ দাও, চাকরি বাকরি বাদ দাও। আমি আর কিচ্ছুই বলি না। আমি বলি না নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, আটলান্টিক মহাসাগরের চরের পর যাইয়া একটা কুড়িয়ে ঘর বানায় 24 ঘন্টা ইবাদত করো। সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া গহীন জঙ্গলে কুড়িয়ে ঘর বাঁধতে ইবাদত করো। এই চট্টগ্রাম বড় পাহাড়ের চূড়ার পর বসে বসে ইবাদত করে। আমি এগুলো বলি না। আমি বলি বাহার কারে কে বাসি বা খুদাবাস। তুমি যে কাজটা করবা ওই কাজের মধ্যে দেখবা দুইটা দিক আছে, একটা বৈধ একটা অবৈধ। কতক্ষণ? প্রত্যেকটা কাজে এভরিডে এভরিথিং, প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে। বৈধ কাজটা করো আল্লাহর হুকুম নবীর তরিকায়, অবৈধটা ছেড়ে দাও, তাহলে তোমার দুনিয়ার সব কাজ ইবাদত হবে। এমনকি তুমি দিক তাকান, এমনকি তুমি বিয়ে শাদী করবা এটা ইবাদত হবে। যুবক ইংরেজি পড়বি তোর ইংরেজি ইবাদত হবে। IABM BCS পাস করবি তাও তোর ইবাদত হবে। খোদার কসম দিয়ে বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়ার কাজ, নিছক দুনিয়ার মধ্যে আখিরাতের কোনো গন্ধই নাই তোমার কাছে মনে হবে, কিন্তু ওই কাজটার পিছনে নিয়তটা সুন্দর করে কাজটারে সেইভাবে পরিচালনা করো, তোমার দুনিয়ার কাজটা ইবাদতে পরিণত হবে, আখিরাতে পরিণত হবে। MA পাস করো, নিয়ত করো এখন থেকে আল্লাহ যদি আমি মাস্টার্স পাস করতে পারি, আমি যদি BCS পাস করতে পারি, আমি সরকারের যে কোনো একটা পদে অফিসার হব। আমি যে জায়গা অফিসার হব ওই অফিসের ভিতরে কোনো প্রকার দুর্নীতি হতে দেব না। আমি ওখান থেকে ঘুষমুক্ত অফিস বানাবো, ওই অফিসটারে ঘুষমুক্ত বানাবো। এই নিয়ত করে তুমি BCS পড়া পর্যন্ত যত লেখাপড়া করবা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি পাইবা, প্রত্যেকটা হরফে হরফে নেকি পাবা। অবিরাম ইংলিশে কথা বলা শেখো, নিয়ত রাখো আল্লাহ আমি যদি ভালো ফার্স্ট ক্লাস ইংলিশম্যান হতে পারি, আমি ইংল্যান্ড যাব, পশ্চিম দেশে যাব, যে দেশের মানুষ ইংলিশ বোঝে, সে জায়গা যাই আমি কলেমার দাওয়াত দেব, ইসলাম প্রচার করব। এই নিয়ত করে সারা জীবনে যত ইংরেজি পড়বা প্রত্যেকটা হরফে হরফে এক একটা করে নেকি বাবা। নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ওয়া কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। আবার এদিক তাকান, যে অনেক কাজ দেখতে আছে সে কাজটাকে বিলকুল আখিরাতের কাজ মনে হয়, কিন্তু তার ভিতরে যদি নিয়ত খারাপ যায় আখিরাতের কাজটা তুমি কোনো নেকি পাবে না, ওটা দুনিয়ায় পরিণত হবে। আমার দিক তাকান, আমরা মাঠে ময়দানে বক্তারা ওয়াজ করি, আপনাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলি, এ কাজটা আখিরাতের কাজ না, কিন্তু এর মধ্যে আমার নিয়ত খারাপ। আমাকে মানুষে বলবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, না না খ্যাতি সম্পন্ন, খ্যাতি সম্পন্ন না, আমি ক্ষতি সম্পন্ন। আর ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিচ্ছে প্রত্যেক দিন। আজকে আমার 66তম মাহফিল, কক্সবাজারের দিকে যাইতেছি, আপনারা আমার সুন্দর সফরের জন্য দোয়া করবেন। তুমি এ কসু লেহার কি দরকার ফেসবুকে? তার মানে তুমি একজন বক্তা,
এমিটাকে শুনতে চাচ্ছ? হ্যাঁ, তোরাতে ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াতাদি, মানুষে হিদায়াত পাবে, তুই পথ পাবি না, তুই জাহান্নামে যাবি, কারণ তোর উদ্দেশ্য ভালো না।